হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে দ্বিতীয় পর্যায়ে রাসূলের স্থলাভিষিক্ত সাব্যস্ত করা হয় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই জন্য উমরকে রাসূলের দ্বিতীয় খলিফা বলা হয়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার দায়িত্বশীল সমস্ত নবী রসুলগণ। তাই সমস্ত নবী রসুলগণ হলেন সরাসরি আল্লাহর খলিফা। আল্লাহর জমিনে আল্লাহর বিধান চালু করার দায়িত্বশীল সরাসরি নবীগণ। এই জন্য সরাসরি নবীগণ হলেন আল্লাহর খলিফা। নবীগণের অবর্তমানে যারাই নবীগণের সেই দায়িত্বটা পালন করে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চালু করার ব্যবস্থা নবী ছাড়া অন্যরা যারা করেন, তাদেরকে সরাসরি আল্লাহর খলিফা বলা হয় না, তাদেরকে রাসূলের খলিফা বলা হয়। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সরাসরি আল্লাহর খলিফা বলা হয় না, তিনি রাসূলের খলিফা। এই জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে সরাসরি আল্লাহর খলিফা বলা হয় না, বলা হয় রাসূলের খলিফা। রাসূল হইলেন আল্লাহর খলিফা আর তারা হইলেন রাসূলের খলিফা। তাহলে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তারা হলেন আল্লাহর খলিফার খলিফা। আল্লাহর খলিফা রাসূল আর রাসূলের খলিফা তারা। এই খলিফা শব্দের অর্থ স্থলাভিষিক্ত। রাসূলের খলিফাগণ রাসূলের স্থলাভিষিক্ত। কোন কাজের জন্য? রাসূলের প্রতিষ্ঠিত দেশটা পরিচালনা করার জন্য, দেশ শাসনের জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে ওসিয়ত করে গেলেন যে আমার পরে রাসূলের প্রতিষ্ঠিত এই দেশটা পরিচালনার জন্য রাসূলের দ্বিতীয় স্থলাভিষিক্ত হযরত উমর হবেন। পূর্ববর্তী শাসনকর্তা পরবর্তী শাসনকর্তাকে মনোনীত করে গেলেন যে আমার পরে শাসনকর্তা উমর হবেন। এই মনোনয়নের পিছনে কারণ কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে সূরা ইউসুফের তাফসীরে লিখেছেন, হযরত আবু বকরকে আল্লাহ ওই দৃষ্টি দান করেছিলেন যে দৃষ্টিতে মানুষকে দেখলেই তার যোগ্যতা বুঝতে পারতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমরকে দেখেই উমর যে পৃথিবীর একজন আদর্শ শাসনকর্তা হওয়ার যোগ্যতা রাখেন, এটা হযরত আবু বকর বুঝতে পেরেছিলেন। এই জন্য আবু বকর ইন্তেকালের আগেই তার পরবর্তী শাসনকর্তা উমরকে মনোনীত করে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শাসনকর্তা নির্বাচিত হয়েছিলেন সমস্ত সাহাবাগণের পরামর্শক্রমে। রাসূলের ইন্তেকালের পরে আবু বকর খলিফা মনোনীত হয়েছিলেন সাহাবাদের পরামর্শক্রমে। আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অন্যদের পরামর্শক্রমে নয়, হযরত আবু বকরের নির্দেশে হযরত উমর খলিফা মনোনীত হয়েছিল। এখানে প্রশ্ন জাগে যে আবু বকর তার পরবর্তী খলিফা মনোনয়নের ওসিয়ত করলেন কেন, নির্দেশ করলেন কেন, শনাক্ত করে গেলেন কেন, চিহ্নিত করে গেলেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম এই সূরা ইউসুফের তাফসীরে লিখেছেন, যাদের চোখে আল্লাহ এই যোগ্যতা দান করেন যে একটা লোককে দেখলেই তার পুরাপুরি যোগ্যতা বুঝতে পারে, এদের মধ্যে একজন ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি উমরকে দেখেই বুঝতে পেরেছিলেন ইনি জগৎ শ্রেষ্ঠ একজন আদর্শ শাসনকর্তা হওয়ার যোগ্যতা রাখেন। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত উমর শাসনকর্তা হবেন এটা মনোনয়ন করে গেছেন। উমরকে শাসনকর্তা বানাবার জন্য কোনো গণভোটের দরকার হয়নি, কোনো পরামর্শের দরকার হয়নি। এখানে প্রসঙ্গক্রমে আরেকটা কথা আলোচনার দরকার, সেটা হলো মুসলমান দেশের
শাসনকর্তা মনোনয়নের পদ্ধতি কি? ইসলামের পদ্ধতি একরকম, আর আব্রাহাম লিঙ্কনের উদ্ভাবিত পদ্ধতি ভিন্ন রকম। আমার কথা বুঝে থাকলে বলুন। মুসলমানদের দেশের শাসনকর্তা নিযুক্ত করার পদ্ধতি ইসলামে একরকম, আর আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি আরেক রকম। ইসলামে এবং লিঙ্কনের একই পদ্ধতি না ভিন্ন ভিন্ন? ভিন্ন। এই জিনিসটা সচরাচর আমাদের সমাজে আলোচনা হয় না। এজন্য সাধারণ মুসলমানেরা জানে না বললেই চলে। সাধারণ মুসলমান জানে না মুসলমানের দেশে সরকার নির্বাচন করার ইসলামী পদ্ধতি কি আর আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি। আব্রাহাম লিঙ্কন দূর অতীতে আমেরিকার প্রেসিডেন্ট ছিল। তার নাম ছিল আব্রাহাম লিঙ্কন। সে ধর্ম বিশ্বাসে ছিল ইহুদি। সে একটা নূতন রাজনৈতিক মতবাদের উদ্ভাবন করেছিল, আবিষ্কার করেছিল। তার এই রাজনৈতিক মতবাদের নাম ছিল গণতন্ত্র। তার গণতন্ত্রের ডেফিনেশন সে লিখে গেছে, গভর্নমেন্ট অফ দি পিপলস, বাই দি পিপলস, ফর দি পিপলস। আব্রাহাম লিঙ্কনের পক্ষ থেকে গণতন্ত্রের ডেফিনেশন। এর অর্থ হলো জনগণের সরকার জনগণের জন্য, জনগণের দ্বারা মনোনীত হবে। জনগণের সরকার জনগণের জন্য, জনগণের ভোটে নির্বাচিত হবে। এই যে আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের একটা সংজ্ঞা দিল, জনগণের ভোটে জনগণের সরকার নির্বাচিত হবে। এবার আপনারা বলুন, অধিকাংশ জনগণ যদি অসৎ হয় সরকারটা কেমন হবে? এটা হলো আব্রাহাম লিঙ্কের গণতন্ত্রের ফসল। আব্রাহাম লিঙ্কের গণতন্ত্রের ফসল। অধিকাংশ ভোটার যদি ঘুষখোর হয়, সরকারি নেতা ঘুষখোর হতে বাধ্য। কিভাবে? একজন নেতা নির্বাচনে দাঁড়ালেন, ধরেন তার এরিয়াতে 20,000 ভোটার আছে। এই 20,000 ভোটারের মধ্যে 15,000 ভোটার ওই নেতার কাছে যায়, খুশামত তুষামত করে। নেতা কাউকে চা খাওয়ায়, কাউকে পান খাওয়ায়, কাউকে নাস্তা খাওয়ায়, কাউকে মিষ্টি খাওয়ায়, কাউকে বিরিয়ানি খাওয়ায়, কাউকে নগদ টাকা দেয়। যেই নেতা চা খাওয়াইলো, পান খাওয়াইলো, নাস্তা খাওয়াইলো, মিষ্টি খাওয়াইলো, নগদ টাকা দিল, এই নেতাকেই ভোট দিয়া দিল। তুমি যে খাইয়া ভোট দিলা, এটা কি খাইছ? ঘুষ না? ঘুষ। এই নেতার অধীনস্থ শতকরা 75 জন ভোটার ঘুষখোর। এই সমস্ত ঘুষখোরদের ভোটে যে নেতা পাশ করবে, এই নেতা ঘুষখোর না হয়ে তার কাজ করতে পারবে না। কারণ তোমাদের 15,000 ভোটারকে এই নাস্তা আর মিষ্টি আর চা পান খাওয়াইতে খাওয়াইতে তার কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে। পদপ্রার্থীর কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে। তার বাবার সম্পত্তি বিক্রি করতে হয়েছে, তার ভিটা বিক্রি করতে হয়েছে ভোটারদেরকে ঘুষ খাওয়াবার জন্য। এরকম 5 কোটি, 7 কোটি, 10 কোটি টাকা ঘুষ খাওয়াইয়া ভোটারদেরকে সে নির্বাচনে পাস করল। এরপরে জনগণের সেবার জন্য যে সরকারি বরাদ্দ আসবে, এই বরাদ্দগুলি আপনাদেরকে ঘুষ খাওয়াইতে গিয়া তার যে সম্পত্তি বিক্রি করেছিল, ওগুলি পুনরুদ্ধার করার আগেই আপনাদের রাস্তা নির্মাণ করে দেবে। তার আপনাদেরকে ঘুষ খাওয়াইতে গিয়া যা তার যে বিটা বিক্রি করেছিল, ওইটা আবার কিনতে না পারলে তো আপনাদের পুল নির্মাণ করে দেবে? দেবে না। সুতরাং আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের বিস্ফল হলো গভর্নমেন্ট অফ দি পিপলস, বাই দি পিপল, ফর দি পিপলস। জনগণের সরকার জনগণের দ্বারা, জনগণের জন্য। জনগণের দ্বারা যদি সরকার নির্বাচিত হয়, তাহলে যেই দেশের জনগণ ঘুষখোর, এই দেশের সরকার ঘুষখোর হতে বাধ্য।
যেই দেশের জনগণ দুর্নীতিবাজ, এই দেশের সরকার দুর্নীতিবাজ হতে বাধ্য। যেই দেশের জনগণ জালিয়াতিকারী, এই দেশের সরকার জালিয়াতিকারী হতে বাধ্য। এটা হইল আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের বিস্ফল। তাহলে আব্রাহাম লিঙ্কনের উদ্ভাবিত নির্বাচন পদ্ধতিটা বিবেকসম্মত না বিবেকহীন? আব্রাহাম লিঙ্কনের উদ্ভাবিত নির্বাচন পদ্ধতি বিবেকসম্মত নয়, বিবেকহীন। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের অনিবার্য বিস্ফল। যেই দেশের অধিকাংশ জনগণ অসৎ, সেই দেশের সরকার অসৎ হতে বাধ্য। এবার আমরা বুঝি ইসলামী পদ্ধতিতে সরকার নির্বাচনের নিয়ম কি? ইসলামের পদ্ধতিতে জনগণের মতামত আগে নয়, পদপ্রার্থীর যোগ্যতার প্রশ্ন আগে দেখতে হবে তাকে যে পদে নিয়োগ দেওয়া হবে এই পদে তার যোগ্যতা কি পরিমাণ আছে। যোগ্যতা হলো সর্বমোট মোটামুটি ভাবে চারটা। একটা হলো শান্তির সমাজ গড়ার বিধান অন্যদের চেয়ে বেশি জানতে হবে। 2 নম্বর, শান্তির সমাজ গড়ার বিধান নিজের ব্যক্তি জীবনে অন্যদের চেয়ে বেশি পালনকারী হতে হবে। 3 নম্বর হলো নব উদ্ভূত সমস্যাবলীর সমাধান বের করার যোগ্যতা সম্পন্ন হতে হবে, যেটাকে বাংলায় উদ্ভাবনী শক্তি সম্পন্ন বলা হয়। 4 নম্বর যোগ্যতা হলো অধীনস্থ সবাইকে শৃঙ্খলাবদ্ধভাবে রাখার মতো ক্যাপাসিটি থাকতে হবে, যেটাকে ইংরেজিতে কন্ট্রোলিং পাওয়ার বলা হয়। এই 4 গুণ যার মধ্যে বেশি পাওয়া যায়, শান্তির সমাজ গড়ার জ্ঞানও তার কাছে বেশি আছে, শান্তির সমাজ গড়ার বাস্তবায়নও তার জীবনে বেশি আছে, আর নব উদ্ভূত সমস্যাবলীর সমাধান বের করার যোগ্যতাও আছে, সমাজকে সুশৃঙ্খলাবদ্ধভাবে রাখার কন্ট্রোলিং পাওয়ারও আছে। এই 4 গুণ বিশিষ্ট লোক যদি একজন পাওয়া যায়, তাইলে ইসলামের বিধানে সেখানে ইলেকশন চলবে না, সেখানে সিলেক্টেড হবে। কথাটা আপনাদেরকে বোঝাবার জন্য খুব সহজ একটা উদাহরণ না। ধরেন আপনার মসজিদে ইমাম নিয়োগ দিবেন। এই ইমাম নিয়োগ দেওয়ার জন্য কি কোনো যোগ্যতার দরকার নাই? 1 নম্বর যোগ্যতা, ইমামের কোরআন পড়া সহি হতে হবে না। কোরআন গলত পড়লে ইমামের যোগ্যতা হয় না। 2 নম্বর, পাক নাফাকের মাসালা সঠিকভাবে জানতে হবে। 3 নম্বর, নামাজের মাসালা মাসাইল সঠিকভাবে জানতে হবে।